আনোয়ার হোসেন, সভাপতি অত্র মাদ্রাসা, উপস্থিত হযরত উলামায়ে কিরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ান আযম, আমার যুবক ভাইয়েরা, পর্দার আলের মা ও বোনেরা, আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা, যিনি দয়া করে মেহেরবানি করে আমাকে আর আপনাকে আল্লাহ তাআলার জন্যই জমা হয়ে কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। এতক্ষণ যিনি বয়ান করলেন হযরত মাওলানা মুফতি আরিফ বিন হাবিব দামাত বারাকাতুহু, আল্লাহ তাআলা এই নওজওয়ানের হায়াতের মধ্যে বরকত দান করেন। আমাদের জীবনের শেষ সময়, এদের জীবনের শুরু সময়, আমাদের জীবনের আসরের পরের বেলা, পড়ন্ত বিকেল বেলা, এদের জীবনের দুপুর বেলা, আল্লাহ তাআলা যেন এদের হায়াতের মধ্যে বরকত দান করেন। আল্লাহ তাআলা এই নওজওয়ানকে জামানার ইমাম বুখারী বানিয়ে দেন। আল্লাহ পারে না? আল্লাহ জামানার হাফেজ ইবনে হাজার আসকালানি বানিয়ে দেন। আল্লাহ তাআলা কবুল করেন। আমি আপনাদের সামনে, রাত অনেক হয়ে গেছে, অল্প সময় আমার পঠিত আয়াতি কারিমাগুলোর আলোকে আমি দু চারটা কথা আপনাদের সামনে পেশ করব অল্প সময়। মেরে ভাইও, আমরা জান্নাত থেকে আসার সময় রব্বে করিম যেন আমাদের এখানে আর এখানে দুটো ব্যাগ দিয়ে দিয়েছেন। ব্যাগ, এখানে একটা ব্যাগ দিয়েছেন আর এখানে একটা ব্যাগ দিয়েছেন। আমি বুঝাবার জন্য বলছি, এই ব্যাগে যেগুলো ঢুকাতে হয় ওটার নাম হলো হাসানা, আর এই ব্যাগে যেগুলো উঠে ওটার নাম হলো সাইয়্যিআহ। দুটো শব্দ মুখস্থ করেন, হাসানা, সাইয়্যিআহ। আবার বলেন, সাইয়্যিআহ। যেমন ধরেন, আমেরিকার মুদ্রার নাম ডলার, কুয়েতের মুদ্রার নাম দিনার, আমাদের মুদ্রার নাম টাকা, আর জান্নাতের মুদ্রার নাম হলো হাসানা। জান্নাতের মুদ্রার নাম কি বলে? হাসানা। এবার বলবেন, হুজুর কুয়েতের দিনারের বাংলা দাম কত? 3,500 টাকা। ডলারের বাংলা দাম কত? 1,140 টাকা। তো হাসানার বাংলা দাম কত বলেন? হাসানার এক জাররা, সবচেয়ে ছোট কয়েনটা, হাসানার সবচেয়ে ছোটটার দাম 10 দুনিয়া বরাবর জান্নাত। বুঝেন নাই? হাসানার সবচেয়ে ছোট নোটটা, যেটা যার চেয়ে ছোট আর হয় না, যার চেয়ে ছোট আর কি, ওটার দাম কত বলেন? 10 দুনিয়া বরাবর জান্নাত। বলবেন, হুজুর হাসানার সর্বোচ্চটার দাম কত? উত্তর, হাসানার সর্বোচ্চটার দাম কত রব ছাড়া কেউ জানে না। মূলত সর্বনিম্নটা কত ওটাও কেউ জানে না। আমরা একটা শব্দ শুনছি, 10 দুনিয়া। 10 দুনিয়া শুনতে শুনতে আমাদের কাছে এখন 10 দুনিয়া ছোট মনে হয়। বুঝেন না কথা? লেকিন 10 দুনিয়া সমান কদ্দুর? যেন বললাম, ইয়া রাসূলুল্লাহ 10 দুনিয়া সমান কদ্দুর? রাসূল যেন বলেন, জিবরিল আচ্ছা 10 দুনিয়া সমান কদ্দুর? জিবরিল বলে, এটা আমিও জানি না, রব ছাড়া কেউ জানে না। আমাদের কাছে তো এটা নরমাল মনে হয়, মামুলি একটু মনে হয় না? 10 দুনিয়া বরাবর, এটা শুনতে শুনতে মনে হইতেছে এটা একটা ছোট্ট একটা জিনিস। তো আল্লাহ তাআলা বলেন, আমার কাছে আসার সময় যারা না এদিকের ব্যাগে করে হাসানা নিয়ে আসবা, বলেন আমার কাছে আসার সময়, বলেন যারা হাসানা নিয়ে আসবে। যা শব্দটার সেলা যখন বা হয়, এর তর্জমা হয় লেকে আনা, নিয়ে আসা। যা মানে আসা, যা বিল হইলে হয় নিয়ে আসা। তাহলে তর্জমা কি? মান যা বিল হাসানা, যে হাসানা নিয়ে আসবা, বলেন ফালাহু খায়রুম মিনহা, তুমি নিয়ে আসবা তোমার যোগ্যতা দিয়ে, আমি পুরস্কার দিব আমার যোগ্যতা দিয়ে। আমি দুনিয়া দেই এরাদা দিয়ে, আর আখিরাত দেই যোগ্যতা দিয়ে। সুবহানাল্লাহ বলেন। রব দুনিয়া দান করেন কি দিয়ে? আল্লাহ তাআলার এরাদা দিয়ে। রব দুনিয়া দান করেন এরাদা দিয়ে, আর জান্নাত দান করেন যোগ্যতা দিয়ে।
জান্নাত দান করেন ক্ষমতা দিয়ে। জান্নাত দান করেন কি? এই জন্য আল্লাহ তাআলার ক্ষমতার আদনা মিকদার 10 দুনিয়া বরাবর জান্নাত। আল্লাহ তাআলার ক্ষমতার আদনা মিকদার কত? 10 দুনিয়া বরাবর জান্নাত। ক্ষমতার সর্বনিম্ন পরিমাণ সুবহানাল্লাহ বলেন। সর্বোচ্চ পরিমাণ কত দূর হবে? আল্লাহ ছাড়া। আর এরাদার সর্বনিম্ন পরিমাণ কত দূর? আমারে যা দিছে এটা এরাদার সর্বনিম্ন পরিমাণ। বুঝেন নাই? আমাদেরকে যাকে যা দেওয়া হয়েছে এটা কি? আল্লাহ তাআলার এরাদার সর্বোচ্চ পরিমাণ না সর্বনিম্ন পরিমাণ? আল্লাহ তাআলার যোগ্যতার সর্বোচ্চ পরিমাণ না সর্বনিম্ন পরিমাণ? আর জান্নাতে দিবেন সুবহানাল্লাহ বলেন। জান্নাতে আল্লাহ তাআলার কোনো এরাদা হবে না। জান্নাতে শুধু ক্ষমতা হবে, এরাদা হবে আমার, ক্ষমতা হবে আল্লাহ। জান্নাতে এরাদা কার? আমার। আমার এরাদা মানে কি? ইচ্ছা। জান্নাতে এরাদা হবে আমার, ক্ষমতা হবে আল্লাহ। আর দুনিয়াতে এরাদা আল্লাহর। বলেন আমার কোনো ইচ্ছা এখানে নাই। মান কানা ইউরিদুল আজলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশা লিমান নুরিদ। যে দুনিয়া চাইবে আমার কাছে, আমি তাকে দুনিয়া তার চাওয়া মতে দিব না। আমি তাকে দুনিয়া দিব আমার চাওয়া মতে। কার চাওয়া মতে? দুনিয়া আমার চাওয়া মতে দিবে না আল্লাহর চাওয়া মতে দিবে? বলেন সবাই বলেন। দুনিয়া আমার চাওয়া মতে না আল্লাহর চাওয়া মতে? যদি দুনিয়া আমাদের কারোর চাওয়া মতে হইতো তাহলে 5 তারিখ ইতিহাসে 5 তারিখ আসতো না। মনে হয় বুঝেন নাই। যদি দুনিয়া আমাদের চাওয়া মতে হইতো বলেন তাহলে ইতিহাসে কি হইতো না বলেন? ইতিহাসে আর 5 তারিখ আসতো না। আচ্ছা আগামী 1000 বছরের ইতিহাসে 5 তারিখের কথা মানুষ লিখবে তো? তা আপনি কি মনে করেন এটা আমাদের আলাদা দিয়ে হয়েছে? আমাদের আলাদাই হয়েছে না আল্লাহ তাআলা আলাদা হয়েছে? আল্লাহ তাআলার ইচ্ছা হয়েছে। যদি আমাদের আলাদা হইতো, যদি দুনিয়ার মানুষের আলাদা হইতো তাইলে এই 5 তারিখ কি? এই 5 তারিখ হইতো না, 5 তারিখ আসতো না। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা একটা 5 তারিখ আমাদেরকে দিয়েছে। এই 5 তারিখের নাম কি? 5ই সবাই বলেন 5ই আগস্ট। বাকি এই 5 কোন 5? কোন 5-এর মোকাবেলা আল্লাহ আমাদেরকে এই 5 দিলেন? দিস ইজ দ্যাট ইজ, এটা ওইটা, তিলকা বেতিলকা। আগে একটা 5 তারিখ ছিল 5ই মে, ওটার জবাব এই 5ই আগস্ট। বুঝে গেছে? বলেন তিলকা বেতিলকা বলেন। এটা ওইটা, কোনটা কোনটা বলেন? 5ই মের জবাব কি দিয়ে দিছে বলেন? 5ই আগস্ট দিয়ে দিছে। বাকি বলবেন হুজুর 5ই মের জবাব 5ই মে হলে সুন্দর হইতো, আগস্টে গেল কি লেখা? যেহেতু আগস্টের 15 তারিখ ছিল 1975 সালে। 1975 সালের আগস্টের 15 তারিখে একটা দিবস ছিল কি ছিল না বলেন? ওই আগস্ট সেই আগস্ট। কি বলছি বলেন? এই আগস্ট আর এই 5 তারিখ সেই 5 তারিখ। তাহলে বুঝা গেছে এখানে কোনো কিছু হয় না আল্লাহ তাআলার ইরাদা ছাড়া। এখানে কোনো কিছু হয় না আল্লাহ তাআলার ইরাদা যদি না হইতো 5 তারিখ হইতো না। কি ভাই? তাহলে কার ইরাদা হয়েছে? এজন্য প্রশংসা করতে হবে কার? ফাকুতিআ দাবিরুল কওমিল্লাযীনা যালামু ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজকে হযরত মাওলানা আব্দুর রাজ্জাক কাসেমী দামাত বারাকাতুহু তিনি বয়ান করেছেন, এর আগে বয়ান করেছেন কোথায়? ঈশ্বরদী। তো আমি তার বয়ান পুরোটাই বসে বসে শোনার সৌভাগ্য হয়েছে। তিনি এক আশ্চর্য কথা বললেন, আশ্চর্য কথা বললেন। তিনি বলেন যে শায়খ আতাউল্লাহ বুখারী রাহিমাহুল্লাহ তাআলা একটা কথা বলতেন। তিনি বলতেন আমি পৃথিবীতে দুটো জিনিস দেখি নাই, পুরো তারিখে ইনসানিয়তে মানবতার ইতিহাসে দুটো জিনিস। একটা হলো আল্লাহকে দান করে কেউ ভিক্ষুক হয়েছে, এটা আমি দেখি নাই। কি বলছে বলেন?
মাদ্রাসা জায়গা দিয়ে কেউ ভিক্ষুক হয়ে গেছে এটা আমি দেখি নাই। মসজিদে জায়গা দিয়ে কেউ ভিক্ষুক হয়ে গেছে এটা আমি কি দেখি নাই। এ হলো একটা, তিনি বলেন যে 1 নাম্বার আল্লাহকে দান করে পৃথিবীতে কেউ ভিক্ষুক হয়েছে এটা আমি দেখি নাই। 2 নাম্বার পৃথিবীর ইতিহাসে কেউ জুলুম করে টিকে গেছে এটা আমি দেখি নাই। কি বলছে বলেন? আর জেলখানার এই লোহার জানালার দরজা দাঁড়ায় দাঁড়ায় আমি একটা কথা বলতাম সব সময় জেলে, বলতাম আল্লাহ জালিম কা কুছ রাহতা নেই, মজলুম কা কুছ জাতা নেই। আমার মুখ দিয়ে খালি এটা বাইরে, কি বাইরে তো বলেন, জালিম কা কুছ রাহতা নেই, মজলুম কা কুছ। আমরা যারা জেল জুলুমের শিকার হয়েছি আলহামদুলিল্লাহ আমাদের কি কি গিয়েছে, আর যারা আমাদের উপরে জুলুম করছে তাদের কি কি থাকছে। পুরা পৃথিবীতে, পৃথিবীর ইতিহাসে এই পর্যন্ত 88 জন মানুষ, 88 জন রাষ্ট্রপ্রধান ভেঙে গেছে এই 200 শতাব্দীর মধ্যে। তোর মধ্যে সর্বশেষ যিনি ভাগছেন ইনি একমাত্র মহিষী, একমাত্র লেডিস ফেরাউন। বলেন মহিলা ফেরাউন, একমাত্র মহিলা ফেরাউন যিনি মেম্বার থেকে প্রাইম মিনিস্টার পর্যন্ত সবাই নিয়ে ভাগছে। মানে আগামী ইতিহাস, 1000 বছরের ইতিহাস, 1 লক্ষ বছর পরেও বিসিএস এ প্রশ্ন করবে কোন প্রধানমন্ত্রী মেম্বার থেকে প্রধানমন্ত্রী পর্যন্ত ভাগছে, উত্তর হবে লেডিস ফেরাউন। উত্তর কি হবে বলেন? এটা আমাদের এরাদা না আল্লাহর ইচ্ছা? আমি যেটা বুঝাতে চাচ্ছি এটা বান্দার ইচ্ছায় নয়, জমিনের কারোর ইচ্ছা হয় নাই, আল্লাহ তাআলার ইচ্ছা হয়েছে। এজন্য প্রশংসা কার? ফাকুতিআ দাবিরুল কওমিল্লাযীনা যালামু ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা বলেন জালেমদের শেষ চিহ্ন আমি নিশ্চিহ্ন করি, প্রশংসা শুধুই আমার। এজন্য যেভাবে 5ই আগস্ট হয়েছে ইনশাআল্লাহ অচিরেই আরেকটা দিন আসবে যেদিন ইসরায়েলের প্রধানমন্ত্রী এভাবেই ভাববে। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। কারণ সব জালেমদের পরিণতি একই হয়। সব জালেমদের পরিণতি কি হয় বলেন? আমরা আর সেই দিনের অপেক্ষা করছি। বাকি আমরা জীবনে কখনো এতটা ভাবি নাই। আমরা আমাদের দেশের বাচ্চারা ছাত্ররা একটা স্লোগান দিত বাংলা সাইরা ভারত যা, বাংলা সাইরা ভারত যা। আল্লাহ যেটা এভাবে কবুল করবে এটা তো কল্পনা করি নাই। এবং আমাদের জীবদ্দশাতে আমরা আমাদের হায়াতে দৃশ্য দেখবো এটা তো জীবনে কখনো কল্পনা করি নাই। কোন দৃশ্য বলেন? কি ভাই এটা কিসের জবাব? 5ই আগস্ট, 5ই মে কিসের জবাব বলেন? আমরা সেদিন স্লোগান দিছিলাম কি বাংলা সাইরা। আল্লাহ এভাবে কবুল করছে একটা বাক্য। আল্লাহ মানুষ বুঝে এভাবে কবুল করে, বুঝে এভাবে একটা মেয়া ফিল মিয়া 100-তে 100 পুরো 100-এ 100। কি ভাই এটা বান্দার এরাদায় হয়েছে না আল্লাহর এরাদায়? আমি এটা বুঝাতে চাচ্ছি। ফাকুতিআ দাবিরুল কওমিল্লাযীনা যালামু ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা শুধু কার? প্রশংসা শুধুই আল্লাহ তাআলা। প্রশংসা কার? এজন্য এই পুরস্কারটাকে অন্য কারোর দিকে ফিরিয়ে দেওয়া যাবে না। তাহলে মালিক যদি আবার নারাজ হয়ে যায়, কি ভাই অমুকে করেছে অমুকে করেছে অমুকে করেছে, রব বলবেন না না এটা আমি করেছি। কে করছে বলেন? তাহলে দুনিয়াতে কি চলে? আল্লাহ তাআলার ইরাদা। আর আখিরাতে কি চলবে? আল্লাহ তাআলার কুদরত। সুবহানাল্লাহ। জমিনে চলে কি আর আখিরাতে চলবে কি? কুদরত। আল্লাহ তাআলা আখিরাতে আল্লাহর ইরাদার, আমার ইরাদা চলবে, আপনার ইরাদা চলবে, আল্লাহর কুদরত চলবে। সোজা হিসাব। আল্লাহ তাআলার সিদ্ধান্ত জমিনে, জমিনে তোমরা যা চাইবা সব দিতাম না,
যা চাইবা সব দিতাম না। আখিরাতের বেলা যা যা চাইবা সব দিয়া, বলেন না, তুমি যা যা চাইবা তোমারে সব দিয়া আমার ক্ষমতা মতে বাকিটা দিয়ে। দুনিয়ার সমস্ত বেঈমান আর কাফেরকে, সমস্ত বেঈমান কাফের আর বেনামাজিকে আল্লাহ তাআলা দুনিয়া দান করেন বেশি কিছু, একটু বেশি কিছু। ঈমানওয়ালাকে, নামাজিকে, ইলমওয়ালাকে দান করেন একটু অল্প কিছু। দুনিয়াতে আমাদেরকে দিবেন একটু অল্প কিছু, আর দরবেশ বাবুদেরকে দিবেন একটু বেশি কিছু। ওদেরকে দিবেন কি বলেন, একটু বেশি কিছু, আমাদেরকে দিবেন কি। বাকি বেনামাজি আর বেঈমানকে আখিরাতে দিবেন না কোনো কিছু, আর আমাদেরকে আখিরাতে দিবেন সব। ওদেরকে দিবেন দুনিয়াতে সবকিছু না বেশি কিছু, একটু কি। বাকি ওদের বেশি কিছু কতদিন ধরা খাবে না যতদিন, আর আমাদের সবকিছু কতদিন আল্লাহ আছেন যতদিন। সুবহানাল্লাহ বলবেন। ঈমান আমলের পুরস্কার সবকিছু দিবেন কতদিনের লেগা, বলেন না, আল্লাহ আছেন যতদিন। আর এই হারাম খোরদের বেশি কিছু দিবেন কতদিনের লেগা, ধরা না খায় যতদিন। বলেন, যেদিন থেকে ধরা খাইছে সব হারা, সর্বহারা। কি হারা বলেন, সর্বহারা। কোরআন যা বলে, এতদিন পর্যন্ত গত 16টা বছর এত নির্যাতিত হয়ে আমরা শুধুই জিজ্ঞেস করতাম, শুধুই জিজ্ঞেস করতাম, আল্লাহ আর কতদিন, আর কতদিন, আর কতদিন। তো যদি কোরআন আসতো আর জিবরিল আসতো, তো আমাদের কানে কানে বলে দিত। নতুন করে যদি ওহী আসার সিস্টেম থাকতো তো বলতো 5ই আগস্ট, 5ই আগস্ট। কি বলতো বলেন, 5ই আগস্ট। কিন্তু কোরআন 5ই আগস্ট না বলে, যেহেতু ওহী এর নতুন সিস্টেম নাই, নতুন আর ওহীর সিস্টেম নাই, তা আল্লাহ তাআলা বলেন, শুনো, ওমাহিলহুম কালিলা, অল্প কটা দিন, অল্প কটা দিন, অল্প কটা দিন। মিলছে তো না কি ভাই, ওমাহিলহুম কালিলা, অল্প কটা দিন সুযোগ দাও, অল্প কটা দিন। আল্লাহ 5 বছর, আর কতদিন, আরো 5 বছর। আল্লাহ 10 বছর দিলেন, আর কতদিন, আরো 5 বছর। আল্লাহ আর কতদিন, আর বেশি দিন না, আর 8 মাস। কি হয়, প্রশ্ন হবে এতদিন দিলেন কেন। উত্তর, যদি 5 বছর পরে ফেলে দিতেন এত কষ্ট হইতো না। 2 হাত উপর থেকে ফেলাইলে বেশি কষ্ট হয় না, 10 হাত উপর থেকে ফেললে বেশি কষ্ট হয় না। যত উপরে উড়ি ফেলায় তত কষ্ট বেশি হয়। কি ভাই, এই জন্য উপরে তুলতে 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 আমেরিকার উপরে তুলে ফেলছে। কি তুলছে বলেন, আমেরিকা আমাদের ভিসা, ভিসার উপরে কি দিবে, পাবন্দি দিবে। আমরা দিমু ভিসার উপরে পাবন্দি। কি বল, এত উপরে তুলছে, এবার আশাটা কেমন দিছে, উপরে তুললে দিছে আশা। তাহলে বুঝা গেছে এদের দুনিয়া কতদিন, জোরে বলেন, ধরা খাবে না। আর আমাদের আখিরাত কতদিন, স্লোগান তোলেন, আল্লাহ আছেন যতদিন। আমাদের আখিরাত কতদিন। এবার বলবেন, হুজুর আল্লাহ আছেন কতদিন। জান্নাতীরা জান্নাতে যাওয়ার সঙ্গে সঙ্গে, জান্নাতীরা এই মুহূর্তে কিন্তু জান্নাতের দরওয়াজা খোলা। সুবহানাল্লাহ বলেন। এই মুহূর্তে জান্নাতের দরওয়াজা কি, আর এই মুহূর্তে জাহান্নামের দরওয়াজা বন্ধ। প্রশ্ন, এই মুহূর্তে জান্নাতের দরজা খোলা কেন, জাহান্নামের দরজা বন্ধ কেন? উত্তর, জাহান্নাম হলো জেলখানা, জেলখানার দরজা বন্ধ থাকে। জেলখানার দরজা কি থাকে, বন্ধ থাকে। আর জান্নাত হইলো মেহমানখানা। সুবহানাল্লাহ বলেন। জান্নাত হইলো কি, মেহমানখানা। আর মেহমান যদি ঢাকা থেকে রওনা দিছে, এবার কি ফেরি পার হয়ে গেছে গা, ফেরিও কি হয়ে গেছে, পার হয়ে গেছে গা, এবার বাড়ির কাছে চলে আসছে। আপনাদের থানার নাম কি, আমিনপুর চলে আসছে। এবার এই গ্রামের নাম কি, সিন্দুরি, সিন্দুরি চলে আসছে। এবার বাড়ির মেইন ফটক খোলা না বন্ধ,
কি লেগে খোলা? আর জাহান্নামের দুয়ার কখন খোলে? আসামি নিয়াম প্রিজন ব্যানের পিছনটা এইভাবে নিয়ে গেটে লাগায়, এভাবে নিয়ে গেটে লাগায়, এভাবে এই লাগাবার পরে এটা খোলে। এই লাগাইছে, খুলছে, নামছে। আগে থেকে খুলছে না তখন খুলছে? আর মেহমান আসছে দুয়ার আগে থেকে খোলা না পরে খুলছে? এবার দেখেন, وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وفتحت أبوابها আর জাহান্নামীদের বেলা ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা। জাহান্নামীদের বেলায় ওয়াও বলেন নাই, জান্নাতীদের বেলায় একটা ওয়াও বলেছেন। জান্নাতীদের বেলায় বলেছেন ওয়া ফুতিহাত আবওয়াবুহা, জাহান্নামীদের বেলায় বলেছেন ফুতিহাত আবওয়াবুহা। এর তরজমা কি? এর তরজমা জান্নাতীরা জান্নাতের দিকে যখন দলে দলে আসবে, এসে দেখবে জান্নাতের দুয়ার আগে থেকে খোলা। ওয়াও কি? হালিয়া। ওয়াও কি? জান্নাতের দুয়ার কি আগে থেকে। আর ও জাহান্নামীরা যখন জাহান্নামের দুয়ারে আসবে ফুতিহাত আবওয়াবুহা, জাহান্নামীরা জাহান্নামের দুয়ারে গেলে খুলবে। নাউজুবিল্লাহ বলেন। দুয়ারে গেলে খুলবে না আগে খুলবে? আর জান্নাতের দুয়ার কি? বলেন জান্নাতের দুয়ার এই মুহূর্তে খোলা। সুবহানাল্লাহ বলেন। এই মুহূর্তে জান্নাতের দুয়ার কি? আমার পীর ও মুর্শিদ হযরত মাওলানা সুলতান আহমদ নানুপুরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, হুজুর বলতেন হুজুরের আন্দাজে, পরে আমরা হাদিউল আরওয়াহ ফি বিলাদিল আফরাক কিতাবের মধ্যে পেয়ে গেছি হুজুরের আলোচনা। হুজুর বলতেন হুজুরের আন্দাজে যেই বাড়িতে টাইলসের কাজ হয়, যেই বাড়িতে বাথরুমের ফিটিংস এর কাজ হয়, যেই বাড়িতে রঙের কাজ হয়, ওই বাড়িতে দুয়ারটা খোলা থাকে না বন্ধ থাকে? জোরে কয় না। ভিতরে মিস্ত্রি কাজ চলে, মিস্ত্রি কাজ করে, এখানে দুয়ার খোলা না বন্ধ? কেন? কাজ হচ্ছে, মিস্ত্রিরা আসা যাওয়া করছে, মাল আসা যাওয়া করে, করে না করে না? বলে এই ভ্যান গাড়ি ঢুকতেছে, এই ঠেলা গাড়ি আসতেছে, এই মাল আসতেছে, আসে না আসে না? তাহলে দুয়ার খোলা থাকে না বন্ধ থাকে? এবার বলেন জান্নাতে এই মুহূর্তে কাজ হচ্ছে। সুবহানাল্লাহ বলেন। জান্নাতে এই মুহূর্তে কি হচ্ছে বলেন? কিসের কাজ হচ্ছে? জান্নাতে এই মুহূর্তে টাইলসের কাজ হচ্ছে, জান্নাতে এই মুহূর্তে গাছের কাজ হচ্ছে, জান্নাতে এই মুহূর্তে ঘরগুলোর সাজানো হচ্ছে, জান্নাতে এই মুহূর্তে হুরগুলোর গালে রং লাগানো হচ্ছে, জান্নাতে এই মুহূর্তে নদীর পানির নহরের মধ্যে কাজ হচ্ছে, দুধের সাগরের মধ্যে কাজ হচ্ছে, মধুর সাগরের মধ্যে কাজ হচ্ছে, শরাবের মহাসাগরে কাজ হচ্ছে। তাহলে বোঝা গেছে জান্নাতে এই মুহূর্তে মাল আসা যাওয়া করে। সুবহানাল্লাহ বলে না? জান্নাতে এই মুহূর্তে কি করে বলেন? মাল আসা যাওয়া করে। মজার বিষয় হলো বান্দা যখনই কোনো নেক আমল করে, যখনই কোনো হাসানা করে, বলেন কি শব্দ বলছি আমরা? বান্দা যখনই কোনো নেক আমল করে, সঙ্গে সঙ্গে এই নেক আমলটা সঙ্গে 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 সঙ্গে, যেমন ধরেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এটা সঙ্গে সঙ্গে। আর সাজমি গিয়া বিশ্বাস হয় না? وإليه يسعد الكلم الطيب وإليه يسعد الكلم الطيب والعمل الصالح يرفعه। রব্বুল আলামিন বলেন আমার বন্ধু কালেমায়ে তয়্যিবা বলতে দেরি, আমার কাছে এসে যেতে দেরি হয় না। ওয়াইলাইহি ইয়াসাদুল কালিমুত তাইয়্যিব, আমি বলার সঙ্গে সঙ্গে এটা আরশ আজিমে চলে যায়। ওয়ালাহুন্না দাবিয়ুন কাদাবিন নাহাল, মৌমাছির মতো গুনগুন করে আমার নাম ধরে মিছিল করে খালেদ 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 খালেদ। এবার রব্বুল আলামিন জিজ্ঞেস করেন কে তুমি? বলে আমি আপনার বন্ধুর কালেমায়ে তয়্যিবা, আমি আপনার বন্ধুর তাসবিহ, আমি আপনার বন্ধুর তাহলিল, আমি আপনার বন্ধুর তাকবীর। এবার রব্বুল আলামিন এভাবে আমলটাকে সামনে তুলে ধরে, এভাবে আমলটাকে সামনে তুলে ধরে, সামনে তুলে ধরে একবার বন্ধুর জবানের দিকে তাকায়, একবার বন্ধুর দিলের দিকে তাকায়। হ্যাঁ, কামা ইয়ালিকু বিশানি, তিনি যেমন তার তাকানো তেমন।
তিনি যেমন তার তাকানো তেমন, একবার জবানের দিকে তাকায়, একবার আমলের বাহিরের দিকে তাকায়, একবার বান্দার দিলের দিকে তাকায়। সুবহানাল্লাহ বলেন। এবার আমলের বাহিরের নাম্বার, বাহির দেখে দেখে আল্লাহ তাআলা বাহির দেখে দেখে ও আর দিল দেখে দেখে ওখানে নাম্বার বসিয়ে দেন। সুবহানাল্লাহ। ওখানে কি বসান বলেন? ওখানে নাম্বার বসিয়ে দেন, নাম্বার, ওখানে নাম্বার বসান। যেমন আমি একবার বললাম সুবহানাল্লাহ, সঙ্গে সঙ্গে রব আমার জবানের দিকে তাকাইলেন, আমার দিলের দিকে তাকালেন, তাকিয়ে তাকিয়ে এর মধ্যে নাম্বার লিখে দিলেন, নাম্বার লিখে দিলেন একটা উহুদ বরাবর। কি এখন প্রশ্ন, একটা উহুদ বরাবর এটা কি? একটা উহুদ বরাবর হাসানা। সুবহানাল্লাহ বলেন। একটা উহুদ বরাবর কি? এবার এটার মধ্যে লিখে দেন একটা হাসানায় কি কি মিলবে? সুবহানাল্লাহ বল। এই হাসানা দিয়ে কি কি মিলবে নিচে লিখে দেন। আমি বুঝাবার জন্য বলছি, কিছু কি হিসাবে বলছি। এবার নিচে লিখে দেন 1,00,000 গাছ, 1,00,000 হুর, 1,00,000 গিলমান, 10,00,000 ফুল, 10,00,000 ফল, এই সব লিখে দেন। এবার এই পাঁচটা সোজা পৌঁছিয়ে দেন জান্নাতের ফেরেশতার কাছে। এবার আরেক ফেরেশতাকে বলেন ধরো, সুপারভাইজারকে বলেন ধরো, এটা জান্নাতের ফেরেশতাদের কাছে পৌঁছায় দাও। এবার জান্নাতের ফেরেশতার মধ্যে আবার সুপারভাইজার আছে, কি আছে বলেন? তো সুপারভাইজার যখন এটা রিসিভ করে, সঙ্গে সঙ্গে জান্নাতের প্রতিটা বান্দার জন্য কোটি কোটি ফেরেশতা ঠিক করা আছে, সব ফেরেশতা একসাথে লাফায় পড়ে। দেখি আমার নামে কি অর্ডিন্যান্স আছে, আমার নামে কি অর্ডার। গাছের ফেরেশতা বলে দেখি আমাদের নামে কি অর্ডার। সুবহানাল্লাহ বলে না। মাছের ফেরেশতা বলে আমাদের নামে কি অর্ডার দেখি। ঘরের ফেরেশতা বলে আমাদের নামে কি অর্ডার। হুরের ফেরেশতা বলে আমাদের নামে কি অর্ডার। রঙের ফেরেশতা বলে আমাদের নামে কি অর্ডার। এবার সমস্ত ফেরেশতা তার যার যার অর্ডার বুঝে পায়, বুঝে নিয়ে যায়, বুঝে নিয়ে কাজ শুরু করে। এবার কাজ শুরু করে যা অর্ডার দিছে তা করে ফেলে। এবার এই আমার বলা থেকে শুরু করে ফেরেশতার কাজ করা পর্যন্ত এই সবটা করতে কতক্ষণ লাগে, আমি পড়তে যতক্ষণ লাগে। এবার বলুন তো জান্নাতের দুয়ার খোলা না বন্ধ? কেন খোলা? এজন্য হাদিসে পাকে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বান্দা যখন এখানে কিছু করে না, বান্দা যখন এখানে গুনাহে মোরতাকিব হয় অথবা গাফলাতের মধ্যে মোরতাকিব হয়, তখন ওই ফেরেশতাগুলো এক এক বান্দার কোটি কোটি জান্নাতের ফেরেশতা সে নীরব দাঁড়িয়ে থাকে, ঠায় দাঁড়িয়ে থাকে। তো তাদের সুপারভাইজার জিজ্ঞেস করে, কি হইলো, কাজ করছো না কেন? এই তুমি কাজ করছো না কেন? এই তুমি কাজ করছো না কেন? সঙ্গে সঙ্গে ওই ফেরেশতাগুলো বলে, তারাকা সাহিবুনা, তারাকা সাহিবুনা, আমরা যার কাজ করি সে কিছু পাঠায় না, এজন্য আমরা দাঁড়িয়ে আছি। নাউজুবিল্লাহ বলেন। আচ্ছা এবার বলুন তো দেখি, আমি আর আপনি আমাদের জীবনে কত কোটি ফেরেশতাকে কত বছর বেকার খাটাইছি? বুঝে নাই, বুঝে নাই মনে হয়। কত কোটি ফেরেশতাকে কত বছর বেকার খাটিয়েছি আমরা, বলেন খাটিয়েছি কিনা বলেন। এই বেকার খাটানোর কারণে জান্নাতে যাওয়ার পরেও জান্নাতি ওয়ালাম ইয়াতাহাসসার আহলুল জান্নাতি ফিল জান্নাহ ইল্লা মা মাদা মিন ওয়াক্তিহি মিন গায়রি যিকরিল্লাহ। এই বেকার খাটাবার কারণে জান্নাতে যাওয়ার পরেও জান্নাতি বলবে, হায় আফসোস, কি হয়ে গেল, আমি যদি আরো বেশি জিকির করতাম। কি হয়, কি বলবে বলেন? হ্যাঁ আমি তো আরো বেশি জিকির করতাম। হ্যাঁ একবার সুবহানাল্লাহ এতগুলো গাছ পেয়ে গেছি। হ্যাঁ 100 বার সুবহানাল্লাহ এতগুলো গাছ পেয়ে গেছি, যদি আমি 1000 বার করতাম। কি হয়? তাহলে এই মুহূর্তে জান্নাতের দুয়ার খোলা না বন্ধ বলেন? জান্নাতের মুদ্রার নাম কি? বুঝছো তো মাশাআল্লাহ। এখন জান্নাতের মুদ্রা কি জান্নাতে গিয়ে কামাবেন না এখান থেকে কামাবেন? এবার সাহাবা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া মাল হাসানা, ওগো আল্লাহর নবী, হাসানার মধ্যে সর্বশ্রেষ্ঠ হাসানা কি? ওমা আফদালুল হাসানা, সর্বশ্রেষ্ঠ হাসানা কি? হাসানার মধ্যে এক নাম্বার হাসানা কি? আল্লাহর নবী বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা হলো শ্রেষ্ঠ হাসানা। এটা কি?
এটা শ্রেষ্ঠ হাসানা। আচ্ছা, শ্রেষ্ঠ হাসানা, পৃথিবীর সবচেয়ে দামি মুদ্রার নাম কি? পৃথিবীর সবচেয়ে দামি মুদ্রার নাম হলো কুয়েতি দিনার। কুয়েতি দিনার যদি কোনো মুসলমান প্রতিদিন 10,000 কুয়েতি দিনার কামায়, এই মুসলমানের জিন্দেগি কেমন? 10,000। 1,000 দিনার কামায়, তার জীবন কেমন? 500 দিনার কামায়, তার জীবন কেমন? 500 দিনার কামানেওয়ালা মুসলমান কুয়েতে মুসলমান, কুয়েতের নেতা মন্ত্রীও নাই। বুঝে নাই কথা? কুয়েতের কি নাই বলেন? কুয়েতের মন্ত্রীও নাই। আমাদের বাংলাদেশে একজনের বেতন নিয়েছে, বাংলাদেশ থেকে, বাংলাদেশ সরকারের কাছ থেকে একজনের বেতন নিয়েছে 1,60,00,000 করে প্রতি মাসে। কত করে নিছে? 1,60,00,000 করে প্রতি মাসে বেতন নিছে। আমেরিকার অস্তিত্বের পর থেকে আজ পর্যন্ত আমেরিকাতে যত প্রেসিডেন্ট ছিল, যত প্রেসিডেন্ট চলে গেছে, সকলে মিলে যে পরিমাণ টাকা নিছে, আমাদের যোগ্য পুত্র এর চেয়ে বেশি টাকা লেগেছে। কি নিছে বলেন? এজন্য এক নমরুদ পয়দা হুয়া। যদি কোরআন এখন নাজিল হইতো, নতুন করে যদি কোরআন নাজিল হইতো, কারুনের পরিবর্তে তার নাম লিখে দিত। বুঝেন নাই কথা? আমেরিকার প্রথম দিন থেকে আজ পর্যন্ত যত প্রেসিডেন্ট গেছে, যত প্রেসিডেন্টের যত বেতন ছিল, তিনি একা তার থেকে বেশি নিয়েছেন। এই 16 বছরে তিনি একা কি তার থেকে কি নিয়েছেন? বেতন, 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 বেতন। কিটা নিছে? কি নিছে বলেন? কত করে নিছে? 1,60,00,000 করে প্রতি মাসে বেতন নিছে। জি হুজুর, জি হুজুর, জি হুজুর। কত নিছে বলেন? মোট নিছে কত বছর? এটা আমেরিকার কয় বছরের প্রেসিডেন্টের বেতনের থেকে বেশি? কি ভাই, এবার বলুন তো দেখি, মান জাআ বিল হাসানা, বলেন 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 বলেন। এক জাররার দাম 10 দুনিয়া বরাবর। হাসানার এক জাররার দাম কত? হাসানার এক জাররার দাম হলো 10 দুনিয়া বরাবর। এক জাররা হাসানা নিয়ে যে কবরে যাবে, কোনো না কোনো দিন 10 দুনিয়া বরাবর জান্নাত পাবে। এবার যদি প্রতিদিন 100 বার করে কালিমা তৈয়বা হয়, কেমন হবে? হ্যাঁ, যদি 200 বার করে কালিমা তৈয়বা হয়, তাহলে আজকে থেকে দিনে 100 বার, রাতে 100 বার। নিয়ত পাক্কা ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। মান জাআ বিল হাসানা, তাহলে তরজমা, মান জাআ বিলা ইলাহা ইল্লাল্লাহ। মান জাআ বিলা ইলাহা ইল্লাল্লাহ, যে লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে কবরে আসবা। এবার বলি, যে 100 বার করে ডেলি নিয়ে আসবা, যে 200 বার করে ডেলি নিয়ে আসবা, যে 1000 বার করে ডেলি নিয়ে আসবা, ফালাহু খায়রুম মিনহা, তুমি করবা তোমার যোগ্যতা মতে, আমি দিব আমার যোগ্যতা মতে। তুমি মাটির পৃথিবী রেখে আসবা, আমি স্বর্ণের জান্নাত দিয়ে দিব। তুমি একটা বিবি, দুইটা বিবি রেখে আসবা, আমি না 70,000 আর 70 লাখ দিয়ে দিব। মান জাআ বিল হাসানা ফালাহু খায়রুম মিনহা। ফালাহু খায়রুম মিনহা তরজমা আপনি কি দিয়ে করবেন? পৃথিবীর কোনো ভাষা নাই ফালাহু খায়রুম মিনহা বোঝাতে পারে। পৃথিবীর কোনো ভাষা নাই। কি ভাই, এবার শ্রেষ্ঠ হাসানা কালিমায়ে তয়্যিবা কি? জোরে বলেন, কালিমায়ে তয়্যিবা কি? শ্রেষ্ঠ হাসানা। এবার দেখেন আরেকটা কালিমা, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহর নবী বলেন, এটা যদি কোনো মুসলমান 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার 10 বার 10 বার 10 বার 10 বার করে পড়ে, রাসূল বলেন 4টা গোলাম আযাদের নেকি বাবা। এবার প্রশ্ন, ফালাহু আইদলু আরবাআত রিকাব, 4টা গোলাম আযাদের নেকি বাবা। প্রশ্ন, 4টা গোলাম আযাদের নেকি দিয়ে কি হবে? রাসূল যারা বলেন, জিবরিল বলো তো 4টা গোলাম আযাদের নেকি দিয়ে কি হবে? জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে শব্দ বলে দিয়েছেন, আমি আপনার হৃদয়ে ঢেলে দিয়েছি, আপনি উম্মতকে শুনিয়ে দিয়েছেন, এর বেশি কিছু আমি আর পারবো না। আমাদের কাছে তো মনে হয় 4টা গোলাম আযাদ কি, আমাদের কাছে কি মনে হয়? একটা ব্যাপার আর কি, 4টা গোলাম আযাদ এর কি। লেকিন বিষয়টা কত দূর, বলেন আল্লাহ ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু
ওয়ালাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। যারা পড়ে না তাদের নাকটা টেনে দেন, আদর করে নাক টেনে দেন। নাক টানা আদর হয়, কান টানা বেয়াদবি হয়। আচ্ছা, আমারই অঙ্গ নাক, আমারই অঙ্গ কান, এটা টানলে আদর হয়, এটা টানলে বেয়াদবি হয়। এই জন্য নাকটা টেনে দিবেন যারা পড়ে না। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। ফজরের পরে 10 বার, যোহরের পরে 10 বার, আসরের পরে 10 বার, মাগরিব পরে 10 বার, এশার পরে 10 বার পড়বো তো ইনশাআল্লাহ। নিয়ত পাক্কা ইনশাআল্লাহ। عن ابي هريره رضي الله تعالى عنه انه قال قال رسول الله صلى الله عليه وسلم من قال لا اله الا الله وحده لا شريك له له الملك قرنا وله الحمد وهو على كل شيء قدير 10 مرة فله عدل 4 رقاب। আল্লাহ নবী বলেন 5 নামাজের পরে যে 10 বার 10 বার 10 বার করে পড়বা, আল্লাহ তাআলা তাকে 4টা গোলাম আজাদের নেকি দিবে। পড়বো তো? মুখস্থ হয়েছে সবার? পড়েন, মুখস্থ শুনেন। ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এবার আল্লাহর নবী আবার বলেন, বুখারী শরীফের হাদিস, রাসূল বলেন যদি কোনো মুসলমান এই কালেমাটা 100 বার পড়ে, 100 বার, আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা তাকে 5টা পুরস্কার দিবে। 1 নাম্বার 10টা গোলাম আজাদের নেকি দিয়ে দিবে, 2 নাম্বার 100টা হাসানা দিবে, 3 নাম্বার 100টা সাইয়্যা মুছে দিবে, 4 নাম্বার ওই দিন ওই রাতে আল্লাহ তাআলা তাকে শয়তান থেকে হেফাজত করবে, 5 নাম্বার তার চেয়ে উত্তম নেকি নিয়ে হাসরের ময়দানে আর কেউ উঠবে না। রাওয়াহুল বুখারী। কে পড়বে? সময় আছে কারো? আমার পীর ও মুর্শিদ হযরত মাওলানা সুলতান আহমদ নানুপুরি আমাদের বলতেন তবলিগওয়ালারা পড়ুক, চিটাঙ্গের ভাষায় হুজুর বলতেন তবলিগওয়ালারা পড়ুক, পীর সাহেবের মুরিদরা পড়ুক, তোরা ফাঁকা থাক। এটা কি শুধু তবলিগওয়ালারা পড়বে না আমরাও পড়বো? পীর সাহেবের মুরিদরা পড়বে না আমরাও পড়বো? সকলেই পড়বো। আজ তো শুনলাম আমার এই কিতাব আছে, এখানে হুবহু এই হাদিস, এই সমস্ত হাদিসগুলো এখানে আছে। এই যেই মুসলমান 100 বার করে পড়বে, আল্লাহর নবী বলেন হাসরের ময়দানে তার চেয়ে উত্তম নেকি নিয়ে আর কেউ উঠবে না। আচ্ছা, এমন যদি হয় এখানে আপনাদের পাবনা শহরের সবচেয়ে বেশি মালওয়ালা এখন আসে, আপনারা কি করবেন? আচ্ছা, এই দরবেশ বাবু যদি এখন এখানে আসে তো কি অবস্থা হবে? বুঝেন নাই? দাড়ি রাইখা ডাকাতি করছে, দাড়ি কামাইয়া ধরা পড়ছে। কি বলছি বলেন? ডাকাতি করছে কি রাইখা, আর ধরা খাইছে কি রাইখা। যদি দাড়িটা না কামাইতো হয়তো অন্যদের মধ্যে ধরা খাইতো না। আল্লাহকে তুই কামালি কে? তুই দাড়ি কামাইলি কে? ধরা খায় না এখনো অনেক নেতা নেতা কর্মী আছে না? আর সে ধরা পড়লো কি লিখে কন? তুই দাড়ি কামাইলি কে? কি হ্যাঁ? তাইলে বুঝা গেছে যদি দুনিয়ার কোন বড় লোক, দুনিয়ার কোন বড় মানুষ যদি এখন এখানে আসে কি পরিমাণ খুশি হবেন আপনারা। হাসরের ময়দানে যদি সবচেয়ে বেশি নেকিওয়ালা হয়ে আপনি উঠেন তো কেমন মজা হবে। বুঝাইতে পারতেছি না তো, বুঝাইতে পারতেছি না। আসলে বুঝাইতে পারবো কিভাবে, কারণ নিজেই তো বুঝি নাই, নিজেই তো বুঝি না। তাহলে এই কালিমাটা পড়বো তো ইনশাআল্লাহ। কতবার পড়বেন? কতবার? আমার কাছে একটা বুদ্ধি আছে, দেখি আপনাদের কাছে ভালো লাগে কিনা। যেহেতু 5 নামাজের পরে পড়তে হবে 10 বার 10 বার 10 বার, আপনি যদি বুদ্ধি করে 20 বার 20 বার পড়েন তো 10 বারও হবে, 100 বারও হবে। নোয়াখালীর বুদ্ধি। আশ্চর্য কথা না? আল্লাহ কে তুই আমার উম্মতের কি করে দিলি, সহজ করে দিলি, বেশি সহজ করছস। প্রতি নামাজের পরে কতবার? তাহলে কতবার হবে মোট? তো 100 বারও হয়ে গেল, 10 বারও হয়ে গেল। পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। মান জাবিল হাসানা, যে আমার কাছে আসার সময় হাসানা নিয়ে আসবা, কি নিয়ে আসবা? এবার রাসূল বলেন খুল্লাতান, দুটো
অভ্যাস এমন আছে লাম ইয়ামাল বিমা আবদুম মুসলিম, কোন মুসলমান এই দুই অভ্যাস করবে না ইল্লা দাখালাল জান্নাহ, তবে যেই করবে সোজা জান্নাতে চলে যাবে। আল্লাহ নবী বলেন এক নাম্বার অভ্যাস। এবার রাসূল বলেন হুমা ইয়াসির, এই দুই অভ্যাস বড় সহজ। তবে করনেওয়ালা মানুষের সংখ্যা বড় অল্প। রাসূল বলেন প্রথম অভ্যাসটা হলো 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার পড়বা সুবহানাল্লাহ, 10 বার পড়বা আলহামদুলিল্লাহ, 10 বার পড়বা আল্লাহু আকবার। রাসূল বলেন এভাবে হবে 30 মাররা, এভাবে হবে 30 বার। 5 নামাজ হবে 50 ওয়া 100, 5 নামাজ হবে 150 বার, মিজানে উঠে যাবে 1500 বার। কারণ রব্বে কারীম ডান দিকের ফেরেশতাকে হাসানা লিখলে ওয়ালাকে ডান দিকের ফেরেশতাকে 10 এর নিচে 9 লেখার যোগ্যতাই দেন নাই, আর বাম দিকের ফেরেশতাকে 1 এর উপরে 2 লেখার যোগ্যতাই দেন নাই। এটাকে বলে দিয়েছেন খবরদার তুই 9 লিখিস না। সুবহানাল্লাহ। কোন এটা আধা বড়া ফেরেশতা, যা বলছে তার বাইরে কিছু পারে না। ওরে কি বলে দিয়েছে বলেন? 10 এর নিচে তুই লিখবি না, আর এরে বলে দিছে তুই 1 এর উপরে লিখবি না। আরো আরো সিদ্ধান্ত আছে। একে বলছে শোন 10 এর নিচে যেন তোর কলম না চলে, আর বেশি কত লিখবি তোর ইচ্ছা, বেশি কত লিখবি তোর ইচ্ছা। এবার ফেরেশতা লিখতে 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 কাউকে 10, কাউকে 70, কাউকে 700, কাউকে 7000, কাউকে 7 লাখ, কাউকে 7 কোটি, কাউকে 49 কোটি, লিখতে 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 এবার ফেরেশতা কি বলে জানেন? রব্বুল আলামিন আমার কলম শেষ, আমি আর পারবো না। রব বলেন কি হয়েছে? ও আল্লাহ, ও এতটা ভালোবাসায় বলেছে, এতটা আপনার রহমতের আশায় বলেছে, এতটা জাহান্নামের ভয়ে বলেছে, আল্লাহ আমি আর পারি না। তো রব্বুল আলামিন বলবেন এটা আমার জন্য রেখে দাও, আমি বসাবো। আচ্ছা এবার কেমন হবে? এবার কেমন দিবেন রব? এবার রব দিতে 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 বলবে আর দিতাম না, এবার ওকে আমি আমাকে দিয়ে দিব। এবার কেমন হবে? কি হয়? আপনি মনে করছেন এগুলো কি কয়? আল্লাহর কসম, আল্লাহর কসম যা বলছি সব দেখবেন হাসরের ময়দানে, সব দেখবেন, সব দেখা হবে। আলিমাত নাফসুম মা আহদারাত, আলিমাত নাফসুম মা قدمت واخرت يوم تجد كل نفس ما عملت من خير محضرا। যা দেখতে বলছি সব দেখবেন, সব দেখবেন। আরো মজার খবর হলো জান্নাতের প্রতিটা নেয়ামতের গায়ে এখানে লেখা থাকবে এটা একটা ফুল, জান্নাতের ফুল। এখানে লেখা থাকবে তারিখ, লেখা থাকবে আজকের কত তারিখ, লেখা থাকবে 7ই অক্টোবর 2024, সময় লেখা থাকবে বেলা 11:30, রাত 11:30। আচ্ছা এটা যখন লেখা দেখবেন তখন আপনার কাছে কেমন লাগবে? তখন দুটো, একদিকে বলবে বাহ 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 বাহ, আরেকদিকে বলবে আহ হায় রে যদি আরো বেশি করতাম। এবার আল্লাহ তাআলা বলেন সানুরিকুম সায়ুরিকুম আয়াতিহি ফাতারিফুনাহা, আমি তোকে দেখাবো, আর তোকে দেখালে পরে জান্নাতে তুই দেখে দেখে আবার বুঝবি, আবার চিনবি। সুবহান, হুবহু এই আমার এই কথাগুলো মনে পড়বে, মনে পড়বে। হ্যাঁ এরকম আমাদের সিন্ধুরি জামিয়ার মাহফিলে একজন বক্তা এভাবে বলেছিল। বলতে দেরি হবে, আবার দেখবেন আমিও সামনে হাজির ইনশাআল্লাহ। হুজুর 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 ওয়াজাদনা মা ওয়া'আদতানা ওয়াজাদনা মা ওয়া'আদতানা, হুজুর যা বলেছেন সব পেয়ে গেছি। ওয়াজাদনা মা ওয়া'আদতানা, যা যা বলেছেন সব পেয়ে গেছি, যা যা বলেছেন। আচ্ছা মজাটা কেমন হবে তখন? করবো তো ইনশাআল্লাহ। কবে থেকে করবেন? আল্লাহ নবী বলেন 10 বার পড়বা সুবহানাল্লাহ, 10 বার পড়বা আলহামদুলিল্লাহ,
10 বার পড়বা আল্লাহু আকবার, 30 বার হয়ে গেল। জবানে পড়বা 30 বার, ফেরেশতা তুলে দিবে। জবানে পড়বা 30 বার, 5 নামাজে 150 বার, ফেরেশতা তুলে দিবেন 1500 বার। একদিনে হবে 1500 বার, এক মাসে হবে 45,000 বার, এক বছর হবে 5,40,000 বার, 20 বছর হবে 1,40,00,000। করবো তো? এখন আমরা একটু করে দেখবো কতক্ষণ লাগে। 11টা 31 বাজে, 11টা। সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ, 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 আল্লাহু আকবার, 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 আল্লাহু আকবার। 11টা 32, কয় মিনিট? এবার স্লোগান তোলেন, 1 মিনিটে জান্নাত, 1 মিনিটে জান্নাত, 1 মিনিটে জান্নাত। কয় মিনিটে জান্নাত? পারলে এর চেয়ে সহজ কোন লাভের ব্যবসা আপনি আমাকে শোনান। কি? কয় মিনিটে জান্নাত? আচ্ছা, আপনি মনে করেন এই 1 মিনিটে এখানে কি কি হয়েছে বলেন? এই 1 মিনিটে আরশ আজিমের মালিক কি করেছে বলেন? এই 1 মিনিটে জান্নাতের ফেরেশতাগুলো কি করছে বলেন? কত কাজ করছে? কি হয়? আজ থেকে করবো তো ইনশাআল্লাহ। এ হলো 1 নাম্বার সিফাত। 2 নাম্বার, রাসূল বলেন ঘুমাবার সময় আবার পড়বা 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। রাসূল বলেন এভাবে হবে 100 বার। ঘুমাবার সময় 100 বার, মিজানে উঠে যাবে 1000 বার। আগে হলো 1500 বার, এখন হলো 1000 বার। মোট কতবার হলো? কত? 2500। কত? এবার আল্লাহর নবী বলেন আবার পড়বা 5 নামাজের পরে, আবার 5 নামাজের পরে পড়বা সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। এভাবে হবে 100 বার। 5 নামাজে 500 বার, মিজানে উঠবে 5000 বার। এবার 5000 যোগ 2500 সমান সমান কত? এবার 7500 তাসবিহ নিয়ে যদি কেউ হাসরের ময়দানে উঠে, তার জীবনটা কেমন হবে? পড়বো তো ইনশাআল্লাহ। বলবেন হুজুর আপনার কাছে কি এছাড়া আর কোনো ওয়াজ নাই? জিজ্ঞেস করেন না, জিজ্ঞান না। হুজুর আপনার কাছে কি এছাড়া? না, আমার কাছে আর এছাড়া ওয়াজ নাই। আমাদের না, আমার আব্বাও এই কাজ করতো, আমার দাদাও এই কাজ করতো। কি বলছি? আমার কয়েকবার একটা ইশকাল আর কি, হুজুর এই ছাড়া কোনো ওয়াজ পারে না, তাসবিহ ছাড়া তার কোনো ওয়াজ নাই। আমি দেখছি অল্প কয়েকদিন পরে তো চলে যাবো। এই দেখতে দেখতে তো চলে যাবো। একটু পুঁজি মাঠ থেকে কামায় লই। মাঠ থেকে কি? আমি যে এখন 1 মিনিট পড়ছি, আশা তো করা যায় ইনশাআল্লাহ আপনারা সবাই মিলে যা পড়ছেন আমার এখানে তা উঠে গেছে। আপনাদের সবাই মিলে 10 বার 10 বার 10 বার 30 বার, আমার কতবার হয়েছে ইনশাআল্লাহ? হ্যাঁ, এবার যেই মাদ্রাসার মোতামেম আমার আনছে তার কতবার হয়েছে? আর দাল ওয়াল খাইরে আমি এই লাভে লোহার বোঝা হয়। আমি এই লাভে কি বলতেছি বলেন? এই লোহার বোঝাটা আমি বইতেছি লাভে। এরপরে রাসূল বলেন কোন মানুষ যদি ফজরের পরে 3 বার পড়ে সূরা ইখলাস, 3 বার পড়ে সূরা ফালাক, 3 বার পড়ে সূরা নাস, আল্লাহর নবী বলেন ফজরের পরে পড়বা 3 বার 3 বার 3 বার, এশা মাগরিবের পরে পড়বা 3 বার 3 বার 3 বার, যোহরে পড়বা একবার একবার একবার, আসরে পড়বা একবার একবার একবার, এশায় পড়বা একবার একবার একবার। রাসূল বলেন তাকফিকা মিন কুল্লি শাই, যাও কথা দিলাম এই 3টা সূরা তোমার জীবনের জন্য যথেষ্ট হয়ে গেল।
যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার তিন কুল, যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার তিন কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। তাকফিকা মিন কুল্লি শাই। আচ্ছা, তাকফিকা মিন কুল্লি শাই রাসূল বলেছেন। তাকফিকা মিন কুল্লি শাই, মোল্লা আলী কারি রাহমাহুল্লাহ বলেন তাকফিকা মিন কুল্লি শাই অর্থ কি জানো? সারা পৃথিবীতে যত মানুষ আছে সব মানুষ মিলে যদি যত নফল নামাজ নফল ইবাদত করে সবগুলো তুমি করতে পারবা না। তুমি যদি এই 3 সূরা 9 বার তিনবার 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 9 বার 9 বার পড়ো, সারা দুনিয়ার সমস্ত মানুষ নওয়াফিল করে যেই পরিমাণ নেকি হবে তুমি একাই পরিমাণ। এবার বলেন তো তাকফিকা মিন কুল্লি শাই কি উলামায়ে কেরাম বলেন। এরপরে দুই নাম্বার তর্জমা, এই দিনে এই রাতে তোমার যত জরুরত আছে সব জরুরত রব পুরা করে দিবেন। 3 নাম্বার তর্জমা, এই দিনে এই রাতে যত ক্ষতি হইতে পারে পানিতে, যত ক্ষতি হইতে পারে বাতাসে, যত ক্ষতি হইতে পারে আগুনে, যত ক্ষতি হইতে পারে বিদ্যুতে, যত ক্ষতি হইতে পারে গ্যাসে, যত ক্ষতি হইতে পারে সরকারি দলে, যত ক্ষতি হইতে পারে বিরোধী দলে, যত ক্ষতি হইতে পারে দুনিয়া, সমস্ত ক্ষতি থেকে তুমি মাহফুজ। লাভটা কত? পড়েন, যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার তিন কুল, সকাল সন্ধ্যা পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। পড়বো তো? কি পড়বেন? ইনশাআল্লাহ পড়বেন 3 কুল। আবার বলেন, সবাই বলেন, জোরে বলেন। আওয়াজ তো নাই। খুন্তি মার্কা আওয়াজ তো দিতে পারেন খুব। সামনে তো আবার দিবেন, সামনে তো আবার কয়দিন পরে তো আবার দিবেন। যে জীবনে আর এই খুন্তি মার্কার স্লোগান আর এদেশে দিতে না হয়। আল্লাহ যেন হারাম গণতন্ত্র চিরতর দাফন করে দেয়। আমগো আল্লাহ একজন আমরা দিয়ে চাইছি। আমরা কি? যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার তিন কুল, যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার তিন কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। পড়বো তো? এবার প্রশ্ন, হুজুর নামাজ পড়ে পড়বো না নামাজ না পড়ে পড়বো? আবার বলেন, সবাই বলেন, বলেন নামাজ জিকির, নামাজ জিকির। আবার বলেন নামাজ জিকির। 4টা শব্দ বলবেন, বলেন নামাজ জিকির, জিকির নামাজ, নামাজ জিকির, জিকির নামাজ। বলুন আগে বলেন একবার, পরে বলেন আরেকবার। ঘটনাটা কি? ফজর থেকে জোহর পর্যন্ত চলবে জিকির, এবার জোহরে নামাজ, আবার চলবে জিকির, এবার আসরে নামাজ, আবার চলবে জিকির, এবার মাগরিবে নামাজ, আবার চলবে জিকির, এবার এশার নামাজ, আবার চলবে জিকির, এবার ফজরের নামাজ। তাহলে জিকির কবে, নামাজ কবে? নামাজ পড়তে পড়তে জিকির, জিকির করতে করতে নামাজ। এজন্য শব্দ নামাজ জিকির, জিকির নামাজ। সুবহানাল্লাহ বলে না। এজন্য আমি বলি নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির মুসলমানের জান। নামাজ ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ? জিকির ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ? যারা জিকির করে নামাজ পড়ে না এদের উদাহরণ হলো পাগড়ি আছে লুঙ্গি নাই। আপনাদের পাবনাতে তো নাই, পাবনা তো ফ্যাক্টরি আছে, পাবনা তো হাসপাতালে আছে এই শ্রেণীর লেখা। পাবনা কইলেই সারা বাংলাদেশে পাবনা শব্দ কইলেই কি বুঝে? কি? এজন্য নামাজ জিকির, নামাজ জিকির। সবাই বলে না নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির মুসলমানের জান। নামাজ ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ? জিকির ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ? আকিমিস সালাতা লিযিকরি, নামাজ হবে জিকিরের জন্য। ওয়ালা যিকরুল্লাহি আকবার, আর জিকির হবে নামাজের জন্য। বলেন নামাজ হবে জিকিরের জন্য, জিকির হবে নামাজের জন্য। নামাজ জিকির একসাথে চলবে। কি চলবে? বলেন কি চলবে? আজকে বাড়িতে কি সবক নিয়ে যাবেন? আবার বলেন। এবার এটার সাথে আরেকটা মিলিয়ে দিবেন, নামাজ জিকির তেলাওয়াত। নামাজ জিকির তেলাওয়াত সর্বোত্তম ইবাদত। নামাজ জিকির তেলাওয়াত, বলেন
সর্বোত্তম ইবাদত। এবার বলবেন হুজুর নামাজ জিকির তেলাওয়াত শিখায় কোথায়? উত্তর হলো নামাজ জিকির তেলাওয়াত শিখাবার ফ্যাক্টরি হলো মাদ্রাসা। ফ্যাক্টরি কি বলেন? আবার বলেন ফ্যাক্টরি কি? একটা হলো ফ্যাক্টরি, আরেকটা হলো গোডাউন, আরেকটা হলো হোলসেলার, কিছু হলো হকার খুচরা বিক্রেতা, আর আপনারা হলেন ক্রেতা। মাদ্রাসা হলো ফ্যাক্টরি, মসজিদ হলো গোডাউন, আমরা হলাম হোলসেলার। আমরা হলাম হোলসেলার। আমরা কি বলেন? ওলামায়ে কেরাম হোলসেলার বলেন, পাইকারি বেচে, পাইকারি বেচে। আর তাবলীগের সাথীরা হলো খুচরা বিক্রেতা, আপনারা হলেন ক্রেতা। সুবহানাল্লাহ কয় না? মাদ্রাসা কি? ফ্যাক্টরি। মাদ্রাসা কি? মসজিদ কি? আর আমরা কারা? ওলামায়ে উম্মত কারা? হোলসেলার। তাবলীগের বন্ধুরা কারা? খুচরা বিক্রেতার কাছে মাল বেশি থাকে না কম থাকে? হোলসেলারের কাছে আর একটু বেশি। এবার গোডাউনে, এবার ফ্যাক্টরিতে। এবার বলেন মাদ্রাসা কি? তাহলে ফ্যাক্টরি থাকলে সব থাকবে। সুবহানাল্লাহ বলেন। ফ্যাক্টরি থাকলে গোডাউনও মাল থাকবে, হোলসেলারদের কাছেও থাকবে, খুচরা বিক্রেতাদের কাছেও থাকবে, আপনাদের কাছেও কি? তাহলে মাদ্রাসা কি বলেন? ফ্যাক্টরি। এই ফ্যাক্টরি গুলো তিন জিনিস দিয়ে চলে। কয় জিনিস দিয়ে চলে বলেন? মুসলমানদের দোয়া, মুসলমানদের মাল, মুসলমানদের সন্তান। কি দিয়ে চলে বলেন? যদি একটা আছে একটা নাই, কোনোটা আছে কোনোটা নাই হবে না। এই তিনটা দিতে হবে, দোয়া, মাল, সন্তান। বলেন দোয়া, মাল, সন্তান। এই জিনিসগুলো আবার শিখবেন কোন জায়গায়? এটা বললাম, এক নাম্বার বললাম মাদ্রাসা, দুই নাম্বার বলবো তাবলীগ জামাত। সুবহানাল্লাহ বলেন না? বলেন আল্লাহর দেওয়া জান, বলেন আল্লাহর দেওয়া জান, আল্লাহর দেওয়া মাল, আল্লাহর দেওয়া সময় নিয়া আল্লাহ রাস্তায় বাহির হইয়া। এ হলো দুই নাম্বার। তিন নাম্বার হলো হক্কানি রব্বানি আল্লাহওয়ালাদের মজলিস। হক্কানি রব্বানি আল্লাহওয়ালাদের কি মজলিস। আজকের এই মজলিসে মাগরিব থেকে আসর পর থেকে এ পর্যন্ত কি শুনলেন আপনারা? এক একজনের কাছ থেকে এক এক ভাবে শুনতেছিলেন, ঠিক না ভাই? ঠিক বলেন। তার আল্লাহ তাআলা মেহেরবানি করে মাদ্রাসার সাথে, তাবলীগের সাথে, হক্কানি রব্বানি কোন আল্লাহওয়ালার সাথে আমার জীবনকে জুড়ে দেওয়ার তৌফিক দান করেন। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা এই মাদ্রাসা খানাকে কবুল করেন। মাদ্রাসার সমস্ত জরুরত আল্লাহ তাআলা গায়েবের খাজানা থেকে পুরা করে দেন। আপনাদের মুহতামিম কি নাম?